নমস্কার বন্ধুরা, শাইন অ্যান্ড বেকে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে থাকছে বেগুন পোড়া বা বেগুন ভর্তা। খুব জনপ্রিয় রেসিপি এই বেগুন পোড়া। অনেকভাবেই বেগুন পোড়া বানানো যায়। আমি যেভাবে আজ বেগুন পোড়াটা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে বেগুনটাকে এইভাবে একটু কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে দেখে নিচ্ছি যে এর ভিতরে পোকা আছে কিনা। এভাবে আমি 3-4 জায়গায় বেগুনটাকে কেটে নিচ্ছি। এবার হাতে একটু তেল নিয়ে বেগুনের গায়ে এইভাবে মাখিয়ে দিচ্ছি। গ্যাসেই বেগুনটা সেঁকে নেব। এবার গ্যাসের মধ্যে একটা নেট দিয়ে তার উপরে আমি বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এদিক ওদিক উল্টে পাল্টে নিয়ে বেগুনটাকে পুড়িয়ে নেব। দেখুন বেগুনটা খুব সুন্দরভাবে পুড়ে গেছে। এবার আমি উনুনে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। বেগুনটা অল্প ঠান্ডা হয়েছে, খুব বেশি ঠান্ডা হয়নি। দেখুন হালকা ধোঁয়া উঠছে। এটা পুরো ঠান্ডা হয়ে গেলে এই খোসাটা একবারে টানলেই উঠে যায়। যেহেতু একটু গরম আছে, আমার হাতে গরম লাগছে, তাই এটাকে আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এই বেগুন পোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা তো অনেকভাবেই বেগুন পোড়া খেয়েছেন, একবার এই পদ্ধতিতে বেগুন পোড়াটা ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও এই বেগুন পোড়াটা খুব ভালো লাগবে। দেখুন খুব ভালোভাবে বেগুনটা খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে বোটাটাকে এইভাবে কেটে নিলাম। এবার যে বড়িগুলো ভেজে রেখেছি সেইগুলো নিয়ে নিলাম, নিয়ে এবার চামচ দিয়ে বেগুনটাকে এইভাবে মেখে নিচ্ছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার একটা কাঁচা লঙ্কা এখানে দিলাম। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে একটু বেশি কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর বড়িগুলোকেও হাতের সাহায্যে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবার বেগুন পোড়া পরিবেশন করার জন্য রেডি হয়ে গেল।